কিছু কিছু জায়গায় আছে মানুষে বলে যে বান্দা তো শিরিক করছে। বান্দা কিভাবে শিরিক করছে? বুখারী শরীফের বাবু তাওয়াজ্জুর মধ্যে আসছে, বান্দা যখন আল্লাহর বন্দেগী করতে পারে, ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা যখন মেডিটেশন করে, মুরাকাবা করে, তখন আল্লাহ ওই বান্দার কুদরতি হাত হয়ে যায়। ইয়াদুল্লাহ, আইনুল্লাহ, রিজরুল্লাহ, আল্লাহ তো নিজে সে বান্দার সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আল্লাহর সাথে আপনি শরীক করবেন কি? স্রষ্টার সাথে তো সৃষ্টি মিলতেই পারে না। সুতরাং তাওহীদে বাদ কোনোদিন শিরিক করতে পারে না। সুতরাং আপনি যখন আল্লাহর বন্দেগী করবেন, আল্লাহর কথা শুনবেন, তখন আপনি দামি হয়ে যাবেন। কারণ আল্লাহ তখন আরশে থাকে না, আল্লাহ বান্দার কালবে চলে আসে। সুবহানাল্লাহ। মান্না গুঞ্জম দর জমিন ও আসমা লেকি গুঞ্জম দর কুলুবে মোমেনা, মোমেন বান্দার কালবে আল্লাহ অবস্থান করেন। এই জন্য আল কুলুবু আরশুল্লাহ, আল কিলাবু বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কালব হলো আল্লাহর আরশ। বান্দার কালবের মধ্যে যখন আল্লাহ থাকে, তখন আল্লাহ পাকে সেই বান্দা থাকে না, আল্লাহময় হয়ে যায়, নূরময় হয়ে যায়। এই জন্য আল্লাহর দুই অবস্থা বান্দার সেজদা গ্রহণ করে, একটা হলো কাবার মাধ্যমে, আর একটা হলো আদম কাবার মাধ্যমে। দুইটা চিনে যখন বন্দেগী করবেন, তখন আপনার বন্দেগী অ্যাকসেপ্ট হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে ইসলাম ভাবে মুখলেস ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। যে সমস্ত মানুষ বুঝে না, ওকে আপনার সুজাইতে পারবেন না। যারা বুঝে, যারা জানে, তাদের কাছে আপনি যান, তাইলে আপনি একজন প্রকৃত দাইমি রোজাদার হতে পারবেন, দাইমি সিয়ামি হতে পারবেন। কারণ দাইমি সিয়ামি হলো আল্লাহ যে হুকুম করছে, সেই হুকুম যেটা মানতে বলছে মানতে হবে, যেটা ছাড়তে বলছে ছাড়তে হবে। এটা হলো দাইমি সিয়াম, দাইমি রোজা। আর দাইমি সালাত হলো আল্লাহ যে নির্দেশ দিয়েছে, এই সালাতের উপরে নিজে সমস্ত প্রকার খারাপি থেকে নিয়ন্ত্রণ করার নাম হলো দাইমি সালাত। এই সালাত আর এই নামাজকে যদি কায়েম করতে পারেন, তখন আপনার জীবন সুন্দর হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলে আমিন। আমিন।